চুয়াডাঙ্গার ডামুরহুদা উপজেলার চিতলা গ্রামে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। মরে যাওয়ার পরও শান্তি পেলেন না হারুন আলী। মাত্র 15,000 টাকার জন্য মৃত হারুন আলীর দাফনে বাধা দেন সুদ কারবারি মর্জিনা বেগম। পরিবার বারবার অনুরোধ করে দাফনের পর টাকা দেওয়া হবে, কিন্তু রাজি হলেন না তিনি। স্বজনরা বলল, আমাদের গরু আছে, গরু বন্ধক রেখে টাকা দেব, কিন্তু মর্জিনা বেগমের এক বিন্দুও মন গলে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আবারও ধার দেনা করে টাকা জোগাড় করতে হলো মৃত্যুর পরিবারকে। টাকা হাতে পেয়েই তখনই সটকে পড়েন মর্জিনা। মানুষের চোখে অশ্রু, হৃদয়ে ক্ষোভ। মরদেহ তখন গোসলের জন্য রাখা, অথচ পাশের বাড়ির এই নারী টাকা ছাড়া মরদেহ মাটি দিতে দিল না। স্থানীয়রা জানান, হারুন আলী দীর্ঘদিন অভাবের সংসারে পড়ে বারবার মর্জিনার কাছ থেকে সুদের টাকা নিয়েছিলেন। প্রথমে 25,000 টাকা নিলেও সুদের চাপে সেটি দ্বিগুণ হয়ে যায়। জমিও হারাতে হয় তার, তবুও দেনা শোধ করতে পারেননি হারুন। শেষমেশ মৃত্যুর পরেও তার পরিবারকে সেই সুদের টাকার জন্য অপমান সহ্য করতে হয়। হারুন আলীর বৃদ্ধ বাবা ভেঙে পড়েন শোকে। তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, আমি তো টাকা দিয়েছি, মাটি দিয়েছি, তাও আমার ছেলের খাটলা চেপে ধরে রাখছে। আমার বেটারে মাটি দিতে দিল না, টাকা ছাড়ে নাই, আমি বিচার চাই। অন্যদিকে সুদ কারবারির মর্জিনার দাবি, আমার পাওনা টাকা চেয়েছি, ওরা টাকা দিয়েছে, তাই পরে আর কোনো ঝামেলা হয়নি। এই ঘটনার পর গ্রামে নেমে আসে নিন্দার ঝড়। মানুষ বলছে, টাকার জন্য কি মৃতদেহকে আটকে রাখা যায়? এটা কি মানবতা? পুলিশ ঘটনাস্থলে এসে দাফন সম্পন্ন করে জানায়, পরে আর কোনো সমস্যা হয়নি। হারুন আলী চলে গেছেন, কিন্তু তার পরিবারকে রেখে গেছেন এক অসহ্য বেদনার গল্প। সেই গল্প হলো, যেখানে 15,000 টাকার কাছে হেরে গেছে মানবতা, হেরে গেছে শেষ বিদায়ের মর্যাদা।